বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমি শুরু করতে যাচ্ছি আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে পেতে হয় এর দ্বিতীয় পর্বে। তো দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আমি যে দরকারি জিনিসগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে, আমি এখানে নোট ডাউন করি, সরি ভুল ডকুমেন্টে, আচ্ছা এখানে নোট করি। সেটা হচ্ছে 1 3 ব্রাউজার্স, তিনটা ব্রাউজার। সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট মোজিলা ফায়ারফক্স আর আইএস ড্রাগন। তো মজিলা ফায়ারফক্স অ্যান্ড আইস ড্রাগন। ওকে, সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে এনি কাইন্ডস অফ ইন্টারনেট কানেকশন। আর 3 নম্বরে লাগবে হচ্ছে বাংলালিংক রবি और জিপি সিম, জিপি নাম্বার। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে 3টা ব্রাউজার লাগবে। তো এই ব্রাউজারগুলো হচ্ছে মজিলা ফায়ারফক্স অ্যান্ড কমোডোর আইস ড্রাগন। তো আশা করি এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন। তারপরে কোনো সমস্যা হলে আমাকে স্কাইপিতে নক করেন। এনি কাইন্ডস অফ ইন্টারনেট কানেকশন, আপনার ইন্টারনেট কানেকশন যাই হোক, ইটস এনাফ ফর দিস ওয়ার্ক। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাংলা লিঙ্ক রবি অথবা জিপি নাম্বার আপনাদের লাগবে, আমাকে দিবেন। ওইটা দিয়ে আমি ফাইল তৈরি করে দেবো। আর ওই ফাইলটা হচ্ছে মানে যখন আপনি যখন মানে আপনি কাজ করবেন তখন আপনার মোবাইলে একটা 6 ডিজিটের একটা কোড যাবে সাইট থেকে। তো ওই ডিজিটের কোডটা আপনাকে পাওয়ার জন্য আপনার মোবাইল নাম্বার নেওয়া লাগবে। এটা হচ্ছে যেমন জিমেইল আমরা ক্রিয়েট করি, তো ওই রকম একটা কোড যায়। তো এরকম একটা মানে কোড আপনার মোবাইলে যাবে। তো সেটা কিভাবে ইউজ করবেন সেটাও আমি বলতেছি। আগে কিভাবে প্রথমে আমাদের ব্রাউজার, আমি অলরেডি আমার 3টে ব্রাউজার ইনস্টল করে রাখছি। দেখুন আমি দেখাই, আমার এখানে 3টে ব্রাউজার ইনস্টল করে রাখছি। সেটা হচ্ছে যে কমোডোর আইস ড্রাগন, ফায়ারফক্স অ্যান্ড মজিলা। তো এখন ব্যাপার হচ্ছে যে কিভাবে আপনি আপনার ব্রাউজারটা মানে ব্রাউজারে কিছু অ্যাডভান্স দিতে হবে, ব্রাউজারে কিছু সেটিংস। তো কীভাবে ব্রাউজারের সেটিংসটা করবেন সেটা আমি একটু আপনাদের দেখাই দিই। তো ব্রাউজারের সেটিংসটা হচ্ছে মিনিট, আচ্ছা এই যে আমি একটা লিঙ্ক দিব। তো এই লিঙ্কটা কি করবেন, এই লিঙ্কটা আপনি এই লিঙ্কটা একটা লিঙ্ক দিব। আচ্ছা, তো এই লিঙ্কটা আমি এখানে নেক্সটে পেস্ট অ্যান্ড গো করব। আচ্ছা, তো এখন পেস্ট অ্যান্ড গো করার পর এখানে জাস্ট আপনার কোনো কাজ নেই, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। আচ্ছা, তো ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে। এখানে সেভ করবেন। তো আপনার যেখানে রিকোয়ার্ড যে ফোল্ডার সেখানে সেভ করবেন। আচ্ছা, তো সেভ করলে মনে করুন আমার সেভ করা আছে অলরেডি। আর একটা জিনিস আপনাকে দেখাই, এখানে যেহেতু মানে সার্ভার একটু পরে বন্ধ হয়ে যাবে। তো সার্ভার বন্ধ হয়ে যাবে বলতে একটু চেঞ্জ হবে স্যার, মানে ডেট নেওয়ার ক্ষেত্রে আমি সেটা দেখাই আপনাদেরকে।
এটা ডাউনলোড হচ্ছে, হোক, সমস্যা নেই। আচ্ছা, ব্রাউজারটা স্লো কাজ করছে, আমি একটু ব্রাউজারটা চেঞ্জ করি। আচ্ছা আচ্ছা, দেখুন দ্রুত আসছে। আচ্ছা, চেঞ্জ হবে বলতে দেখেন, আমি কন্ট্রোল ধরে, মাস্ট বি কন্ট্রোল ধরে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি। আমাদের মূল কাজটা হবে গেট অ্যাপয়েন্টমেন্টে। দেখুন আমি কন্ট্রোল ধরে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি, তখন দেখুন এখন ফুল পেজ আসতেছে, পুরো পেজ দেখুন। তো এই ফুল পেজটা আমি এটা আগের থেকে দেখাচ্ছি, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে কিছু চেঞ্জ যখন হবে তখন আপনারা যেহেতু বিগিনার, তো তখন আপনাদের বুঝতে একটু সমস্যা হইতে পারে, এই জন্য আমি আর কি দেখাচ্ছি। দেখুন একটু পরে আর এই পেজটা থাকবে না, দেখুন। আচ্ছা, এখন দেখুন আছে, বাট একটু পরে এই পেজের এখানে এই পেজ আসবে না, একটু ব্যতিক্রম হয়ে যাবে। আমি ক্লিক করতে আছি আপনাদের দেখানোর জন্য, তো দেখুন কি হয়। দেখুন দেখুন এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নট স্টার্টেড দেখাচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট নট স্টার্টেড, প্লিজ ট্রাই এগেইন আফটার সাম টাইমস। দ্যাট মিনস চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে ঠিক আপনার 12:30 শুরু হয়, সরি এটা 12:30 এই পেজটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট মিনস আর এই পেজটা যখন চেঞ্জ হয় তার পরের দিন, দ্যাট মিনস কালকে 11:30, দ্যাট মিনস যখন এটা চেঞ্জ হয় তখনই হচ্ছে ডেট রিলিজ হয়, বাট সেটা হবে হচ্ছে মানে আপনার টাইমটা সেমই থাকে, বাট আওয়ারটা চেঞ্জ হয়। তার মানে আপনার ডেট রিলিজ হবে কালকে 11:30। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট পার্থক্য। তো এটা আমি পরে আসতেছি, এটা জাস্ট চলে গেল, এটা দেখালাম আপনাদেরকে এই জন্য। তো আগে তো এখান থেকে আবার ফিরে যাই আমরা। তো এই 3টা ব্রাউজার ডাউনলোড করতে হবে সব। তারপরেও আসলে সবাই যে একই লেভেলের তা তো না, আমি একটু দেখাই দিই কীভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন আপনারা ব্রাউজারটা। যেমন মজিলা, আপনি গুগলে গিয়ে মজিলা বলে, সরি মেবি ইন্টারনেটে কোনো সমস্যা আছে, দেখুন আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ইন্টারনেটে কি কোনো সমস্যা আছে কিনা, এটা না, ইন্টারনেটে সমস্যা নাই জি। আচ্ছা, তো দেখুন জাস্ট মজিলা, এখানে মজিলা ফায়ারফক্স বলে সার্চ দিলে আমি আগা টু মাথা যা আছে সব শিখাই দিচ্ছি। মজিলা ফায়ারফক্স জাস্ট প্রথমে এই যে হোম পেজ, অবশ্যই আপনারা হোম পেজ থেকে ডাউনলোড করবেন না, তবে আপনাদের জন্য আমি মনে করি মানে এই লেটেস্ট ভার্সনের এক স্টেপ ব্যাকওয়ার্ডে গেলে ভালো হয়। সেটা হচ্ছে আপনি সবসময় একটা জিনিস এটা ডাউনলোড করতে পারেন ফাইল হিপ্পো থেকে। ফাইল হিপ্পোতে, সরি FILESIPPO, filehippo.com, এটা একটা খুবই ভালো একটা সাইট, আমার কাছে ফেভারিট একটা সাইট। তো এই সাইটে গিয়ে এই যে ব্রাউজারসে মজিলাটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখায়। মজিলা ব্রাউজারে যাবেন, তারপরে এই যে ফায়ারফক্সে ক্লিক করবেন। ফায়ারফক্সের লেটেস্ট ভার্সনটা আপনারা দিবেন না, ভার্সনটা দিবেন হচ্ছে কোনটা আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ভার্সনটা হচ্ছে, আর কোনো কিছু আপনারা জটিল হিসাবে নেবেন না। আমি ভিডিও তৈরি করে দিচ্ছি, ভিডিওটা যেইভাবে আছে আপনারা হুবহু করবেন, দেখবেন ইনশাল্লাহ ফল পাবেন। এক্সট্রা কিছু করার দরকার না, তাহলে বেশি মনে হবে যে কঠিন। জাস্ট ভিডিওতে যা আছে তাই করবেন, দ্যাটস এনাফ, খুবই ইজি স্টেপস। তো নামাবেন হচ্ছে এই দেখেন থার্ড পেজে আমি এখন আছি, এখানকার থার্ড পেজে, মজিলা থার্ড পেজে 47 ভার্সনটা যা নামাবেন। সেটা কিভাবে নামাবেন, এই যে 47.0 ফায়ারফক্স 47.0 এখানে ক্লিক করলাম। দেখুন আমার কারেন্ট ভার্সনটা হচ্ছে 47.0। তো এখানে ক্লিক করে ডাউনলোড দিস ভার্সন, এখানে ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে, দ্যাটস ইট। এবার আর কমোডাইজ ড্রাগনও সেম ওয়েতে আপনি ডাউনলোড করবেন, filehippo.com, কমোডাইজ ড্রাগন COMODOISD,
আচ্ছা কমোডাইজ ড্রাগন, ঠিক আছে, দেখুন কমোডাইজ ড্রাগন, আচ্ছা কমোডাইজ ড্রাগন। তো সেম ওয়েতে এটা এখান থেকে এটা লেটেস্ট নামাবেন, সমস্যা নেই। আর সাইবার ফক্সটা নামাতে হলে আপনি কি করবেন আমি দেখাই দিই। সাইবার ফক্সটা নামাইতে হলে এখানে লিখবেন সাইবার এফওএক্স, সাইবার ফক্স হোম পেজ, সাইবার ফক্স হোম পেজ। এবার হোম পেজে গিয়ে এইবার আমি বোঝাই দিই সাইবার ফক্সটা একটু ডিফারেন্ট অন্য ব্রাউজার দুইটার চাইতে। সেটা হচ্ছে যে এটা আপনার প্রসেসর অনুযায়ী এবং উইন্ডোজের যে ভার্সনটা সেটার অনুযায়ী আপনাকে নামাতে হবে। যেমন আমি আপনাদেরকে বোঝাই, আমি নামাবো হচ্ছে এখানে দেখেন আমাদের প্রসেসর হচ্ছে ইন্টেল সিস্টেম হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। দ্যাট মিনস আমাকে এখানে দেখুন ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখাচ্ছে সাইবার ফক্স এএমডি ভার্সন 86, মানে যাদের হচ্ছে মানে পিসি এএমডি ভার্সনের এএমডি প্রসেসর এবং 32 বিট অপারেটিং সিস্টেম তারা এটা নামাবেন, এবং এএমডি যাদের 64 বিট অপারেটিং সিস্টেম তারা এটা নামাবেন। ইন্টেল যারা 86 ফরম্যাট মানে ইন্টেল লেড যাদের 86 এর অপারেটিং সিস্টেম তারা এটা নামাবেন, এবং যাদের অপারেটিং সিস্টেম ইন্টেল 64, দ্যাট মিনস আমার অপারেটিং সিস্টেম দেখুন ইন্টেল 64 বিট অপারেটিং সিস্টেম, তো আমরা এটা নামাবো। দেখুন এখানে পাশে নোট করা আছে যে ইন্টু 64। আর বেটাগুলো ভালো না বা লিনাক্স এগুলো ভালো না খুব একটা এর ভিতরে, তবে ম্যাক্সিমাম লোকের হচ্ছে ইন্টেল অপারেটিং ইন্টেল প্রসেসর আর অপারেটিং সিস্টেম আপনারা দেখবেন 86 না 86 হলে 32, এখানে দেখবেন 32 বিট অপারেটিং সিস্টেম লেখা থাকবে। আর যদি 64 হয় দেন 64 দিয়ে এখানে ক্লিক, আমার যেহেতু 64 আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোডের অপশন আছে, ইনস্টলারে ক্লিক করব এবং নেক্সট এই সাইটটাতে মানে নিচেরটাতে ক্লিক করব। নিচেরটাতে ক্লিক করলে অটোমেটিক আমার ডাউনলোড হওয়া শুরু হবে। দেখুন কিভাবে হয়, দেখুন 4 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে অটোমেটিক আমার ডাউনলোড হবে। দেখুন দেন সেভ ফাইল, যেহেতু আমার করা আছে আমি আর করছি না। এইবারে আমি আপনাদের দেখালাম যে এটা আমি ডাউনলোড করছি ওই যে লিঙ্ক থেকে। তো ব্রাউজার্সগুলো দেওয়া শেষ, কিভাবে ডাউনলোড করতে হবে এটা দেখালাম, এবং প্রথমে আমি একটা লিঙ্ক দিয়ে আপনাকে ডাউনলোড মানে দেখাইছি যে কিভাবে ডাউনলোড করতে হবে। তো এইবার এখানে ওপেন ফোল্ডারে চলে যাবেন, ফোল্ডারে গিয়ে আপনারা এক্সট্র্যাক্ট করবেন। যদি এক্সট্র্যাক্টটা মানে দ্যাট মিনস উইন্ডার বা 7zip না থাকে ডিরেক্ট ঢুকে যাবেন ফাইলে, ঢুকলে সমস্যা নেই। যে ডট ডিফল্টে ঢুকে দেখুন বুকমার্কস, ক্যাশেস, ফায়ারব্যাক এগুলা কন্ট্রোল এ দিয়ে অল কপি করবেন, ফোল্ডারগুলো দিয়ে ক্লোজ। এবং অবশ্যই এই কাজটা করার সময় সব কয়টা ব্রাউজার দ্যাট মিনস এই 3টা ব্রাউজারই ওপেন সবসময় মানে ক্লোজ থাকবে। দেন আপনি রান দ্যাট মিনস উইন্ডো প্লাস, এখানে আমি সার্চ বক্সে গিয়ে দেখলাম রান দিয়ে এখানে লিখবো আমি পার্সেন্টেজ পার্সেন্টেজ, মানে কিভাবে আমার ব্রাউজারগুলো কনফিগারেশন হবে দিয়ে এন্টার মারলাম। এন্টার মারার পরে দেখুন 3টা ব্রাউজার দিছি, 3টা ব্রাউজারের প্রথমটা আপনি দেখবেন এই নামে যে ফোল্ডারটা থাকবে সেটার ভিতর ঢুকবেন, দেন সাইবার ফক্সের ভিতর ঢুকবেন, দেন প্রোফাইলসের ভিতর ঢুকবেন, দেন ডট ডিফল্ট দিয়ে ঢুকবেন। ফাইনালি আমার এই ফোল্ডারগুলো অল ডিলিট করবেন। ডিলিট করলে দেখুন দিস ফোল্ডার ইজ এমটি। এইবার আগের যেটা কপি করলাম সেটা পেস্ট করবেন। এই যে আমার সাইবার ফক্স ব্রাউজারটা সকল কনফিগারেশন ওকে হয়ে গেল। দেন কমোডোতে যাবেন, এই যে কমোডো নামে যেটা থাকবে সেটা হচ্ছে ঢুকবেন। আমি ঢুকলাম, আইস ড্রাগন ঢুকলাম, প্রোফাইলস ঢুকলাম, ডট ডিফল্ট ঢুকলাম, ঢুকে জাস্ট এই ফাইলগুলো ডিলিট করে ওগুলো পেস্ট করে দিব, শেষ। কমোডো ড্রাগন হয়ে গেল, দ্যাটস ইট। দেন মজিলা, লাস্ট ব্রাউজার হচ্ছে মজিলা। আমি এখন মজিলাতে করবো। এই যে মজিলা দেখুন, সেম ওয়ে ফায়ারফক্স, প্রোফাইলস, ডট ডিফল্টে গিয়ে কন্ট্রোল এ ডিলিট, আচ্ছা পেস্ট, তো দ্যাটস ইট হয়ে গেল। সব কয়টা ব্রাউজারে কনফিগারেশন শেষ। এবার দেখুন আমি কিভাবে কাজটি করি, কিভাবে কাজ করি এবং টোটালি আমি আপনাদের দেখাবো এইবার। আর এনি কাইন্ডস অফ ইন্টারনেট কানেকশন হোক সেটা বাংলা লিঙ্ক, হোক সেটা জিপি, হোক সেটা রবি, হোক সেটা এয়ারটেল, যাই হোক একটু স্পিডটা যাতে মানে ভালো হয় এটা দেখবেন, ঠিক আছে।
জাস্ট এটাই, তাছাড়া কিছু না। আর এই 3টা নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার লাগবে, কেন লাগবে কখন লাগবে এটা আমি আপনাদের এক্সপ্লেন করতেছি, একটু ওয়েট করেন। প্রথমে এবার হয়ে গেল আমাদের ব্রাউজার সেটআপ দেওয়া, তো আমরা এখন ব্রাউজারগুলো ওপেন করি। মোজিলা, দেন সাইবারফক্স, আচ্ছা, দেন সাইবারফক্স, দেন কমোডো এস-ডব্লিউ, COMO, ও সরি, কমোডো COMO। 3টা ব্রাউজারই আমার ওপেন হয়ে গেল। দেখুন, এই একটা ব্রাউজার, এই একটা ব্রাউজার, আচ্ছা আচ্ছা। তো এখন প্রথমে দেখুন আমার সব ওকে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আমার ব্রাউজারে যা যা লাগে দেখুন, আমার অ্যাডভান্স আছে বা আমার যা যা লাগে সব ওকে আছে। তো এখন যেটা প্রসেসিং এর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে, ঠিক আছে আমি আপনাদের দেখাই কি ব্যাপারটা আছে। সেটা হচ্ছে যে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একটা অ্যাডভান্স আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে যে magiclick.xpi। এটা কিভাবে কি করতে হবে আমি দেখাই। এখানে সার্চ বক্সে যাবেন, সেটা শুধুমাত্র মজিলা আর আইস ড্রাগনের জন্য প্রযোজ্য। এখানে লিখবেন ABOUT, আর এটা হচ্ছে একবার করলে আপনার আর করা লাগবে না এই কনফিগ, এবং /config দিয়ে এন্টার, /config দিয়ে এন্টার। দেন এটা দুইটাতেই করব, সরি হ্যাঁ এই দুইটাতেই করতে হবে যেহেতু, সেহেতু এন্টার মেরে এখানে আই উইল বি কেয়ারফুল আই প্রমিস দিয়ে এখানে লিখবেন সিগনেচার্স, SIGNATURES দিয়ে এখানে দেখেন সিগনেচার্স দিয়ে এখানে ট্রু আছে, এর উপর ডবল ক্লিক করলে ফলস হয়ে যাবে, দ্যাটস ইট। এবং সেম ওয়েতে সিগনেচার্স দিয়ে, সরি এখানে SIGNATURES দিয়ে এখানে ট্রু আছে, ডবল ক্লিক করলাম ফলস হয়ে যাবে। এটা জাস্ট এটা আনার জন্য দিয়ে এবার কি করবেন, আপনি জাস্ট ওপেন ফাইল দিয়ে আপনার সে আমার যেমন এই ফাইলটা আছে হচ্ছে ডেস্কটপে, ডেস্কটপ সিলেক্ট করে এই যে magic.xpi ক্লিক করে ইনস্টলে ক্লিক করলাম, হয়ে গেল। দেন এই ব্রাউজারে যাব, এই ব্রাউজারে গিয়ে একই কাজ করব, xpi.xpi দিয়ে ডেস্কটপ সিলেক্ট করে আচ্ছা আচ্ছা এই যে magiclick.xpi ইনস্টল ক্লিক করে হয়ে গেল। দেন ওপেন ফাইলে গেলাম, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে magiclick.xpi ইনস্টলে ক্লিক করলাম, দ্যাটস ইট। আর কিচ্ছু লাগবে না, সব সেটিংস ওকে। এবার জাস্ট বুকমার্ক এখানে ইন্ডিয়ান ভিসাতে ক্লিক করলাম, মজিলাতে সাইবারফক্সে ইন্ডিয়ান ভিসাতে ক্লিক করলাম, চলে আসলো সাইটটা। এবার এটাতে ইন্ডিয়ান ভিসা ক্লিক করলাম, চলে আসলো, হয়ে গেল সাইটটা। এইবার এখন ব্যাপার হচ্ছে যে আপনাকে এখন মানে কি বলবো, আপনাকে কিছু কিছু জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা জিনিস হচ্ছে ফাইলস লাগবে, মানে আপনাকে যেহেতু বিগিনার হিসেবে আমি সর্বপ্রথম একটা করে ফাইল দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে ফাইল। এই যে এইখানে যেমন এই যে ফাইলটা, এটা যেহেতু হয়ে গেছে তো এই ফাইলটা, ঠিক আছে। এইখানে ফাইলটা অ্যাকচুয়ালি মানে কি, ফাইল বলতে আমি কি বুঝাচ্ছি এটা আগে বুঝতে হবে সর্বপ্রথম। তো এইটা সাপোজ আমি একটা ফিল্ডে, মানে আমি এখানে দেখুন অনেকগুলো বাটন আছে, এক একটা বাটন এক একটা কাজ, তো মেইনলি যেটা এটা এই বাটন দিয়ে কাজ করব। তো তারপরেও দেখায়, আমি একটা জিনিস দেখাই, এখানে ক্লিক করলাম, আচ্ছা আগে ঢুকে আচ্ছা ব্রাউজারটা একটু স্লো কাজ করতেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি সার্ভারে মানে ঢুকতে না চাই পেজে বা কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা কি করবেন, ডিসকানেক্ট করে কানেক্ট করবেন। দ্যাট মিনস ডিসকানেক্ট করে কানেক্ট করলে আইপিটা চেঞ্জ হয়ে যায়, তখন এটা ভালো কাজ করে। ডিসকানেক্ট করে কানেক্ট, দেখুন এখনই চলে আসবে পেজগুলো, দেখুন খুব দ্রুত চলে আসবে। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এখানে এই পেজটা গেলাম, তো দেখবেন যে এটার মিশনটা কি, মানে কোন মিশনের কাজ করবেন। এখানে অ্যাকচুয়ালি 3টা মিশন থাকে, চিটাগাং, ঢাকা, রাজশাহী। তার মানে এটা জোন, আলাদা জোন, ঠিক আছে। এটা
মানে স্থান ভেদে আর কি, মানে কোন মিশনে মানে মানে কোন মিশনের আন্ডারে ওই মানে আছেন। সাপোজ আমি যেমন কুষ্টিয়াতে থাকি, আমার রাজশাহী মিশনের আন্ডারে হচ্ছে আমি ডেট নেই এবং রাজশাহীর অ্যাম্বাসিতে জমা দিতে হয়। তো এরকম, তো আমরা মানে ঢাকার কাজ করবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে কোনটা কোন মিশনের ফাইল, এটা বুঝবেন কীভাবে। যেমন চিটাগাং, এখানে দেখুন, এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে ফাইল নাম্বার, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন আইডি, মানে প্রতিটা অ্যাপ্লিকেন্টের একটা আইডি থাকে, সেটা হচ্ছে এটা। তো দেখুন, যদি সে এইটা হচ্ছে ঢাকার আইডি হয়, তো সেই ক্ষেত্রে বিজিডিডি থাকবে, বিজিডিডি থাকবে। আর যদি এটা চিটাগাংয়ের আইডি হয়, সেক্ষেত্রে বিজিডি সি হবে, এখানে ডির জায়গায় সি, দ্যাট মিনস সি ফর চিটাগাং। আর রাজশাহী হলে এখানে বিজিডি আর হবে, আর ফর রাজশাহী। এইবারে এখন ব্যাপার হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন আইডি চাচ্ছে, এটা কি অ্যাপ্লিকেশন আইডি মানে কি বললাম, যে প্রতিটা মানে একটা মানে আইডি থাকে, ঠিক আছে। তো সেটা যেমন মনে করেন যে যখন একটা স্টুডেন্ট কলেজে ভর্তি হয়, তখন কিন্তু তার একটা আইডি থাকে, তো এইরকম, বা রেজিস্ট্রেশন আইডি থাকে যেমন এইরকম। তো এটা একটা আইডি দেয়, তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। এইটা এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা ডেট অফ বার্থ, এটা ডেট অফ বার্থ। আর পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বারটা আসলে কি, পাসপোর্ট নাম্বার বলতে পাসপোর্ট যে নাম্বারটা, সেটা হচ্ছে এটা। দ্যাট মিনস আপনারা এটা একটু বুঝতে হবে আপনাদের, যে এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা যে ফিল্ড আছে, এটা কি কি আছে। প্রথম এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, এটা হচ্ছে, এটা আপনারা কাজ করতে করতে এমনি বুঝতে পারবেন। তো এটা ডেট অফ বার্থ, এটা বোঝানোর কোনো দরকার নেই, এটা পাসপোর্ট নাম্বার। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট গিভেন নেম, তো এটাও দরকার আছে, কখন দরকার আছে সেটা দেখাচ্ছি। গোপালগঞ্জ, দ্যাট মিনস এটা বার্থ প্লেস, মানে অ্যাপ্লিকেন্টের বার্থ প্লেস। এটা ফাদার্স নেম, এটা মাদার্স নেম, দ্যাট মিনস লাস্টেরটা মাদার্স নেম, উপরেরটা ফাদার্স নেম, দেন বার্থ প্লেস, অ্যাপ্লিকেন্ট গিভেন নেম মানে প্রদত্ত নেম, অ্যাপ্লিকেন্টের নাম। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো এই চারটা দরকার আছে। এখন বুঝলেন যে এই তিনটা কখন দরকার। তো এখন ব্যাপার হচ্ছে, দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, যে এইখানে প্রিন্ট ইনসার্টে ক্লিক করছেন, এখন আপনাকে এই যে ফিল্ডগুলো সাপোজ ফিল আপ করতে হবে প্রতিটা ক্ষেত্রে। এইগুলা ফিল আপ করা কিন্তু টাফ, এখানে কপি করবেন, আবার এখানে পেস্ট করবেন, তো এইভাবে করতে গেলে একটু সময়ের ব্যাপার। তো সেক্ষেত্রে সময় যাতে মানে একটু বাঁচে, এর জন্য যেহেতু টাইম সো মানে লো, খুব কম টাইম, তো সেক্ষেত্রে আমি এটা কপি করে একটা ওয়ে আছে যেটা দ্বারা আপনি অটোমেটিক ফিল আপ করতে পারবেন সহজে। তো এটা কপি করলাম, পুরো কপি করে দেখুন কি করি, তিনটা ব্রাউজারেই যেটা করতে হবে, এখানে ক্লিক করে অ্যাডভান্সে যাইতে হবে, অ্যাডভান্সে গিয়ে এখানে লিখতে হবে ইনফরমেটরে, অপশনে গিয়ে এখানে পেস্ট করে ওকে করে দিবেন, হয়ে গেল। দেন এটা কিভাবে কাজ করে এটা আমি দেখাচ্ছি, আগে তিনটা ব্রাউজারই করে নিই। পেস্ট, ওকে, ক্লোজ। পেস্ট, ওকে, এই তো হয়ে গেল। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা কিভাবে হয় দেখেন, আমি এখন এটার সরি, আচ্ছা দেখুন, এখন দেখুন এখানে আবার একটু সমস্যা হচ্ছে, আবার কানেক্ট করব। আচ্ছা, আর একটা কাজ করতে হবে ব্রাউজারের ভিতরে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাডভান্সে যাবেন আপনারা, ঠিক আছে, অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে জাস্ট এ মিনিট, আমি জাস্ট একটু মোবাইলে নোটিফিকেশন একটা আসছে স্ক্রিপ্টে। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, কাজটা হচ্ছে কি, যে আপনার কি বলবো, আচ্ছা, তো কাজটা হচ্ছে এরকম যে
সবই তো বোঝালাম, তো ফিল আপটা অটোমেটিক ফিল আপ হবে কীভাবে এটা আমি একটু দেখাই। অটোমেটিক বলতে অ্যাকচুয়ালি অটোমেটিক না, এখানে দেখুন কীভাবে ফিল আপ করি আমি। এখানে ইন্ডিয়ান মিশন, এখানে ঢাকা সিলেক্ট করলাম, এবার অ্যাপ্লিকেশন আইডি। তো আপনি এখানে ফরম্যাটটা তো আমি বুঝাই দিলাম। প্রথমে থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ, সরি হ্যাঁ ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট গিভেন নেম, প্রদত্ত নাম, মানে এই ফরম্যাটে আমি আপনাদের দিব। তো ডেট অফ বার্থ প্লেস, তারপরে এটা হচ্ছে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, আবার পিছন থেকে বলি, মাদার্স নেম, ফাদার্স নেম, দেন হচ্ছে আপনার বার্থ প্লেস, অ্যাপয়েন্টমেন্ট গিভেন নেম, পাসপোর্ট নম্বর, দেন হচ্ছে কি বলবো আপনার, এটা হচ্ছে ডেট অফ বার্থ, অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপ্লিকেশন আইডি। তো দেখুন অ্যাপ্লিকেশন আইডি, এখানে আমি রাইট ক্লিক করব, জাস্ট রাইট ক্লিক করে এই এখানে ইনফরমেটর জাস্ট এরকম মানে মাউস এরকম করব, দেখুন এখানে চলে আসছে, অ্যাপ্লিকেশন আইডি ক্লিক করলাম, অ্যাপ্লিকেশন আইডি বসে গেল। দেন আবার আমি রাইট ক্লিক করব, বার্থ ডেট, দেখুন ক্লিক করলাম, ডাটা ডেট বসে গেল। দেন পাসপোর্ট নাম্বার, এই যে পাসপোর্ট নাম্বারে বসে গেল, দ্যাটস ইট। এত ইজিভাবে, কিন্তু এখান থেকে আবার কপি করে পেস্ট করা একটা ঝামেলার ব্যাপার, আমি এভাবে কাজ করি। তো এখন দেখেন নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে। সর্বপ্রথম আমি আপনাদের একটা জিনিস দেখাইছিলাম যে এইখানে দেখুন, আমি দেখাই, ও সরি না, আজকে মানে সাইটটা একটু প্রবলেম করছে। আচ্ছা, তো এখন আমি প্রধানত বলছিলাম যে এই বাটনটা দিয়ে মূলত কাজ। তো দেখুন এখন কিন্তু আমি কিন্তু বলছি যে রাত 12:30টার সময় এটা বন্ধ হয়ে যায় আর ওপেন হয় হচ্ছে 11:30-এ। আর যখনই আপনার ওপেন হয় তখনই ডেটটা রিলিজ হয়, আর ডেটটা রিলিজ হওয়ার সাথে সাথে আপনাদের কাজটা মূলত শুরু হবে। আর শুরু হবে, তো দেখুন এখন আমি একটু জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট নট স্টার্টেড দেখাচ্ছে, বাট তখন কিন্তু ওই যে প্রথমে দেখাইছিলাম যে পেজ আসে ওই রকম আসবে, ঠিক আছে, তখন কিন্তু এরকম আসবে না যখন ডেটটা রিলিজ হয়। তো কিন্তু এই পেজটা মানে আগে যেটা দেখাইছিলাম যে পেজটা আসে ওইটা একটা ওয়ে করে আনা যায়, ঠিক আছে, আগের থেকে। তো সেটা কিভাবে আনবো, মানে এখন থেকে আমি কাজটা স্টার্ট করছি, মানে আপনাকে দেখাচ্ছি। আমি মনে করুন সাপোজ আমি সকাল 11:15 বাজে এখন সাপোজ, বা 11:20 বাজে। তো আমার কাজ তো স্টার্ট আমি বলছি যে 11:30 থেকে। তো আমি তার আগে থেকে কি করি, এখন সাপোজ টাইম 11:20 সাপোজ। তো একটা ফাইল প্রথমে আমাকে যেটা বলছি যে এই ফাইলটা কপি করে এই যে অ্যাডভান্সের ভিতরে গিয়ে সর্বপ্রথম যেটা কাজ, আগে ব্রাউজারটা কীভাবে সেটা দিলাম সে তো একবার দিলেই ওকে, আর দেওয়া লাগবে না কোনো সময়। কিন্তু প্রতিদিন এই ফাইলটা যখন চেঞ্জ হবে তখন এই ফাইলগুলো চেঞ্জ হলে এই ফাইলটা ডিলিট করে দিয়ে আবার নতুন যে ফাইলটা দিব পরের দিন এটা ঢুকাই দিবেন। এইবার দেখুন কি করি, 3টা ব্রাউজার নিছি আমরা কিন্তু। তো 3টা ব্রাউজার নেওয়ার কারণ আছে, 3টা ব্রাউজারে প্রথমে আমি কি করব দেখুন, আচ্ছা আমি যা বলছি হুবহু করবেন তাহলেই হবে। এই যে ব্রাউজারটা, ঠিক আছে, তো এই ব্রাউজারটা কাজ করতেছে স্লো আজকে, খুবই সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশনে। এইবার থেকে কাজ স্টার্ট, এখন আগে যা হয়েছে এবার থেকে কাজ স্টার্ট হয়ে যাচ্ছে। আগেরগুলো আপনাদের বুঝাই দিলাম সবকিছু, এবার থেকে কাজ স্টার্ট। এখন কিন্তু নেটে তো একটু সমস্যা করছে, বুঝলাম না, এরকম তো করে না, খুব বেশি প্রবলেম। আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমার মোবাইলের হটস্পটটা চালু করে দিই যাতে করে আমার মোবাইলে চালানো যায়। জাস্ট এ মিনিট, স্টার্ট।
আচ্ছা, আমি মডেম ডিসকানেক্ট করে ওয়াইফাই দিয়ে চালাই। আচ্ছা, কানেক্টেড হয়েছে। তো দেখুন আমার তো হচ্ছে একই সমস্যা থেকে গেল। আচ্ছা, আমি একটু ভিডিওটি পজ। আচ্ছা, তো এখন আমি মানে আমার নেটে একটু সমস্যা করছিল বলে আমি পজ করছিলাম ভিডিওটা, দিয়ে আবার স্টার্ট করলাম। তো মানে বাংলা ইংলিশ চালাচ্ছিলাম, তো জিপি দিয়ে আজকে চালাচ্ছি। তো এখন ব্যাপার হচ্ছে, সাপোজ এখন বাজে হচ্ছে 11:20, এখন আমি কাজ স্টার্ট করলাম। তো কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট আমাকে ফলো করুন। তো অ্যাট ফার্স্ট কি করব, ক্লিক করব নিউ বুকমার্কে, ক্লিক করলাম, গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। কি হলো সেটা পরে দেখতেছি। আবার নিউ বুকমার্ক, গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। তিনটা ব্রাউজারে সেম, নিউ বুকমার্ক, গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম, সেম। আচ্ছা, আসলো নিউ ট্যাব খুলে এখানে দেখুন, এটা মাল্টিফক্স। মাল্টিফক্স কাকে বলে? মাল্টিফক্সটা হচ্ছে এরকম, সাপোজ আপনি আপনার ফেসবুকে একটা ফেসবুক আইডি, আপনার দুইটা ফেসবুক আইডি আছে। আপনি একটা ব্রাউজারে যদি আমি প্রথমে আপনি ফেসবুক আইডি অন করেন, আপনি যতবারই উইন্ডো খোলেন আর যাই করেন, ওই ব্রাউজারে কিন্তু facebook.com বলে সার্চ দিলে কিন্তু আবার ওই ফেসবুকই আবার অন হয়। বাট আপনি যদি মাল্টিফক্স ইউজ করেন, ওই একটা ব্রাউজারের ওই প্রোফাইলের সাথে এই আলাদা প্রোফাইলের কোনো সম্পর্ক থাকে না। দ্যাট মিনস আমাকে ডেডিকেটেডভাবে কাজ করতে হবে। তার মানে এই প্রোফাইলের সাথে অন্য প্রোফাইলের সম্পর্ক রাখা যাবে না, রাখলেই কাজটা হবে না। তো সেই ক্ষেত্রের জন্য আমরা এই অ্যাডভান্সটা ইউজ করি। তো সেটা সিস্টেমটা কি, আমি যখন এই ট্যাবটা আমি খুললাম, এই ট্যাবের সাথে অন্য ট্যাবের সম্পর্ক নাই, তো সেটা এখানে আমি মাল্টিফক্স খুলে আবার এখানে আরেকটা হোম পেজ নিয়ে আসবো। মোট প্রতিটা ব্রাউজারে আপনারা 3টা করে হোম পেজ নিয়ে আসবেন। এই যে 3টা, 1 দেখুন এখানে লক্ষ্য করুন, 1 2 3 সেম, 2 3 সেম, 2 3 হয়ে গেল। এইবারে আপনি কি করবেন, এখানে এই প্রথম তিনটা পেজ চলে আসলো। দেন এবার নেক্সট স্টেপে 2টা সেম, মানে যে ব্রাউজার সব এক ব্রাউজার সেম হবে। তো সেম ব্রাউজার এবার প্রিন্ট স্টার্টে ক্লিক করবেন, দ্বিতীয়তে প্রিন্ট স্টার্টে ক্লিক করবেন। আচ্ছা, হলো। তো এখন এই দ্বিতীয়তে প্রিন্ট স্টার্টের কাজটা কি? প্রিন্ট স্টার্টের কোনো কাজ নাই। আপনি এখানে যাবেন, রিলোড এভরি 30 সেকেন্ড। মানে কি এটা যে করলাম, এটা কেন? এটার ব্যাপারটা হচ্ছে যে আপনার এই পেজটা 30 সেকেন্ড পর অটো রিলোড খাবে। এটা একটা অ্যাডভান্স অটো রিলোড খাওয়ার জন্য। আপনার কিচ্ছু বোঝা লাগবে না, যেহেতু বিগিনার। আপনি জাস্ট এখানে গিয়ে এখানে ক্লিক করে দেবেন, দ্যাটস ইট। এবার প্রতিটাতেই 30 সেকেন্ড পর রিলোড মেরে দেবেন। এবং কেন করছি এটা বোঝা লাগবে না, জাস্ট এটা আস্তে আস্তে সব বুঝবেন। আর এই তো হয়ে গেল। আর জাস্ট এই ট্যাবটা এখন কোনো কাজ নাই, এটা যখন অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে তখন থেকে কাজ হবে। তো এখন আর কিচ্ছু না বুঝে এবার চলে যায় কাজে। সেটা হচ্ছে কিরকম, এইবার দেখুন আমি তো আপনাদের এই ফরম্যাটটা বলে দিছি যে কোনটা কি। তো আপনার এখানে কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট বুঝুন যে এখানে যা যা আছে ফিল আপ করতে হবে সেই মোতাবেক। তো চলুন দেখে নিই। এখানে অ্যাপ্লিকেশন আইডি চাচ্ছে, তো এখানে সেম বললাম যে রাইট ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশন আইডি এখানে ক্লিক করলাম, বসে গেল। পাসপোর্ট নাম্বার এখানে ক্লিক করে পাসপোর্ট নাম্বার বসে গেল। মাদার্স নেম যেহেতু বলছিলাম লাস্টে মাদার্স নেম, বসে গেল। মাদার্স নেম ক্লিক করলাম, বসে গেল। ফাদার্স নেম লাস্টের উপরটা ফাদার্স নেম, বসে গেল। ফিল আপ কমপ্লিটেড। দেন আবার চলে গেলাম অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট নাম্বার, ফাদার্স নেম বলতেছে বরাবর, এবং বার্থ প্লেস বলতে গোপালগঞ্জ, শেষ। অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট নাম্বার, আবার সে মাদার্স নেম, তার মানে নিচেরটা সবার, ফাদার্স নেম, বসে গেল। টোটাল কমপ্লিটেড।
এটা মনে করেন যে 20 থেকে শুরু করছিলাম, সাপোজ 5 মিনিট 25-এ চলে গেল। এইবার 26-এর দিকে আপনারা কি করবেন, এইখানে এটা ক্যাপচা বলে, এটা ক্যাপচা কোড বলে, এটা দিয়ে দেখেন এটা এই যে এরকম ঘোরানোর সিস্টেম, এখানে ক্লিক করলে দেখেন এটা চেঞ্জ হয়। তো ঠিক আর এখানে ক্যাপচাটার বোঝায় দিই আপনাদের। রিভার্স মিনস আপনার কিচ্ছু বোঝা লাগবে না, আপনি জাস্ট ক্যাপস লক অন রাখবেন আর সব ক্যাপচা দিবেন। এই সার্ভারে সব ক্যাপচা আপনি ইউজ করতে পারেন, জাস্ট একটা ক্যাপচা ইউজ করবেন না। রিভার্স আসলে ইউজ করবেন, অ্যাড আসলে ইউজ করবেন, অ্যাড আসলে ইউজ করবেন, অ্যাড আসলে ইউজ করবেন, রিভার্স আসলে ইউজ করবেন। বাট যদি রিভার্স আসলে ইউজ করবেন রিভার্স। বাট যদি এমন হয় যে অ্যারেঞ্জ, এই যে প্রথমে দেখবেন অ্যারেঞ্জ বলে, অ্যারেঞ্জ ইন অ্যালফাবেটিক্যাল, এটা ইউজ করবেন না এই সার্ভারে জাস্ট। আর এটা ক্যালকুলেট আছে, এখানে ক্যালকুলেটরে ক্লিক করে নেবেন তিনটাতেই, তাহলে সহজে ক্যালকুলেট হবে। ওটা আপনার কিচ্ছু বোঝা লাগবে না কোনটা কি মানে, আপনি জাস্ট এখানে ঘুরাইলেন, দেখায় দিই। আচ্ছা ঠিক 25, 26, 27-এর দিকে এখানে এটা ঘুরাই দেবেন, যেহেতু 30 থেকে কাজ স্টার্ট বলছি, 11:30, তো ঠিক 30 থেকে কাজ স্টার্ট। তো মাল্টিপ্লি, আচ্ছা 6টা, আচ্ছা এখানে মাল্টিপ্লি যখন বলবে একটানা লিখে যাবেন 620 620 837 লিখে গেলেন। দেন মাল্টিপ্লিতে ক্লিক করবেন, ক্যালকুলেট কমপ্লিট। মাল্টিপ্লি মানে গুণ, এটার সাথে এটা গুণ করলাম। আচ্ছা এবার বলছি ঘুরাইতে হবে রিভার্স মানে পিছন থেকে সামনে, যেমন GIFDERFGO। আপনার কিচ্ছু বোঝা লাগবে না, আপনি জাস্ট ক্যাপস লক বলছি লিখে যাবেন, OGFREDFIG, অটোমেটিক। এখানে রিভার্সে ক্লিক করলে এখানে রিভার্স হয়ে গেল। আবার এটা ঘোরাবেন, আচ্ছা 798463 হয়ে গেল। অ্যাড এখানে অ্যাড ক্লিক করলাম, এই যেখানে অ্যাড। এইবারে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই যে মাথার চুলের এরকম এখানে ক্লিক করবেন, জাস্ট একবার করে এই পেজে আসে, এই পেজে অবশ্যই ক্লিক করবেন, এই পেজে এসে ক্লিক করবেন। আচ্ছা হয়ে গেল। তো ঠিক আমি একটা টাইম দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে, সকালবেলা কাজের আগে আমি টাইম দিয়ে দেবো যে এইখানে আপনি কখন ক্লিক করবেন। এই যে আপনাকে প্রথমে আই ওয়ান্ট টু জেনারেট ওটিপি মানে কি, এই পেজে তো আমার ফিল আপ হয়ে গেল, এইখান থেকে এই পর্যন্ত তো ঠিক, কিন্তু এই তিনটার মানেটা কি এটা বোঝাতে হবে এবার আপনাদের। ওটিপি মানে কি সেটা বুঝতে হবে। ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। তো আপনাকে প্রথমে বলছিলাম যে মোবাইল নাম্বার লাগবে, কেন লাগবে সেটা হচ্ছে আপনার মোবাইলে একটা কোড যাবে, সে কোডটার স্যাম্পলটা আমি আপনাকে দিয়ে মানে দেখায় দিই, এক মিনিট, জাস্ট 1 মিনিট। কি কোড যাবে অ্যাকচুয়ালি এটা দেখাতে হবে তার আগে আপনাকে। এটা সার্ভার থেকে একটা কোড যাবে। আচ্ছা কি কোড আসে দেখেন, এই এটার ফরম্যাটটা কি হবে, আপনার মোবাইলে যাবে মেসেজটা, দেখুন আপনার এই যে এই রকম একটা কোড আসবে, কোডটার ফরম্যাটটাকে এখানে লক্ষ্য করুন। ওটিপি জেনারেটেড ফর, মানে অ্যাপ্লিকেশন আইডি বলছিলাম না, এই অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এক একজনের এক একটা আইডি হয়, সেম মানে সামনে পিছনে ফরম্যাট চেঞ্জ, বাট এখান থেকে এই পর্যন্ত নাম্বারটা চেঞ্জ হয়। তো দেখুন অ্যাপ্লিকেশন আইডি ফর এত, মানে এই যে অ্যাপ্লিকেশন আইডি, এটার অ্যাপ্লিকেশন আইডি ফর এত মানে ইজ এত, মানে ওটিপি, এই অ্যাপ্লিকেশনের ওটিপিটা জেনারেট হয়েছে, এইটা আপনাকে জেনারেট করতে হবে আগে। তার মানে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাকে নিতে হবে আপনার মোবাইলে। তো আপনার এই মোবাইলে একটা এসএমএস যাবে এরকম, তো দেখুন কি এসএমএস, ওটিপি জেনারেটেড ফর এই এটা অ্যাপ্লিকেশন, মানে এই ওটিপি মানে এই অ্যাপ্লিকেশন আইডির ওটিপি ইজ, এই যে 6 ডিজিটের যেটা, এইটা লাগবে আপনার
3YLCAH, এটা এটুক লাগবে, এটুক হচ্ছে ওটিপি মূলত। আর আগে পিছিয়ে যা আছে ওটা বোঝার দরকার নেই। এই যে ওটিপিটা আপনি কি করবেন, কখন আপনাকে এখানে ক্লিক করতে হবে আমি আপনাকে বুঝাই দিই। ঠিক আমি একটা টাইম দিব, তখন আপনাকে মানে জাস্ট এখানে আই এম টু জেনারেট ওটিপি ক্লিক করলে আপনার ওটিপি জেনারেট হবে। আপনার কিচ্ছু বোঝা লাগবে না, 3টারই যখন আমি টাইম দেবো সেই টাইমে আপনি এখানে একটা ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, 3টা ক্লিকে চলে যাবে ওটিপি। ঠিক আছে, আচ্ছা। তো এখন ব্যাপার হচ্ছে যে চলে যাবে, ঠিক আছে। তো যে টাইমটা আপনি ক্লিক করতে বলবো সেখানে দেখুন এখানে ক্লিক করবেন, মানে খুব দ্রুত, আপনার এই সময় হাতটা খুব দ্রুত হইতে হবে। এখানে 3টাতে ক্লিক করবেন। তো এখন দেখাচ্ছে, দেখেন ওকে করলাম, এখন দেখাচ্ছে ওটিপি ক্যান জেনারেটেড অনলি আফটার অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট, মানে যখন এই অ্যাপয়েন্টমেন্ট টাইমটা স্টার্ট হবে আমি বলছি তখন কিন্তু এই মেসেজটি শো করবে না, তখন অন্য মেসেজ শো করবে। কি শো করবে সেটা করলে বুঝতে পারবেন। তো আপনার কোনো কাজ নাই, জাস্ট এই 3-4টে একটা করে ক্লিক করবেন, তখন ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করবেন, দ্যাটস ইট, শেষ। আপনার মোবাইলে ওটিপি চলে যাবে, এরকম একটা ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পর আপনি তখন এখানে চলে যাবেন, এখানে এই 3টা ব্রাউজারে এখানে চলে যাবেন, মানে এই ট্যাবে। তো ওটিপি যার মোবাইলে এরকম আসলে এটা আপনি নোট করে রাখবেন। দেখুন এখানে আপনি যেমন 3YLCAH এখানে বলুন, বা এখানে সাপোজ 3, এটা আপনার সুবিধা মতো জায়গায় নোট করে, বা নোটপ্যাডে একটু নোট করে রাখলেন। তো আমি 3YLCAH, 3YLCAH এবং ক্যাপস লক, অবশ্যই এটা বড় হাতের হবে সব কিছু। আচ্ছা, তো এইবার ওটিপিটা তো পাইলেন, কিন্তু আমাকে তো এখন প্রসেসিংটা, ওটিপি পাইলাম বাট ওটিপি সাবমিট করে ডেটটা তো মারতে হবে, সেটা কিভাবে? তো কমোডাইজ ড্রাগনে মনে করেন আপনি এখন এইবার ওইটা পাই গেলাম, তখন আর এই 2টা কোনো কাজ নেই, এখন চলে যাবো এই 3 নাম্বারটাতে। তো গেট অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রোল ধরে, মাস্ট বি কন্ট্রোল ধরে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেন। দেখুন এই ট্যাবটা আমি কিন্তু বারবার বলছি যে এই ট্যাবটা এইরকম থাকবে না, থাকবে কিন্তু এইরকম। আচ্ছা, সাপোজ আমি টেকনিক্যালি ওই ট্যাবটাই নিয়ে আসলাম, সাপোজ আচ্ছা আমি কন্ট্রোল ধরে এখানে চাপ দিলাম, দেখুন এই ট্যাব চলে আসলো। কন্ট্রোল ধরে চাপ দিলে এই ট্যাব চলে আসলো, মানে সকালবেলা এই ট্যাবটা আসবে, ঠিক আছে। তো এই ট্যাব যখনই আসলো তখন আপনাকে কি করতে হবে, আপনি তো ওটিপি জেনারেটের কাজটা, যেটা ওটিপি তো আপনি পাইছেন, বাট এখন ওটিপি দেখেন এখানে 3 নাম্বার যেটা আছে সেটার কোনো প্রয়োজন নেই, আপনার প্রয়োজন 2 নাম্বার, আই হ্যাভ রিসিভড ওটিপি, মানে ওটিপি আপনি পাইছেন। তো আপনি এখানে সেম প্রসেসে তখন খুব দ্রুত করতে হবে, আই হ্যাভ রিসিভড ওটিপিতে দিয়ে জাস্ট অ্যাপ্লিকেশন আইডি, সেম প্রসেসে অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট গিভেন নেম বলছিলাম, এটা দিয়ে দিলাম, ফাদার্স নেম। আর দেখুন এখানে একটা মানে ঘর সৃষ্টি হয়েছে ওটিপির। তো এখানে জাস্ট ওটিপিটা নিয়ে কপি করে পেস্ট করে দেবেন। এইবার আমি কিন্তু বলছি যে এইগুলা যেমন অ্যারেঞ্জ অ্যালফাবেটিক্যাল, বাই চান্স যদি এটা চলে আসে তখন আপনি এখানে ঘুরায় নেবেন, ঘাট করে ঘুরায় অন্যটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এইবার যেটা ব্যাপার, আরেকটা ব্যাপার আমি বলে রাখি, সার্ভারটা অনেক সময় মানে ব্যস্ত থাকে, দেখা যাচ্ছে পেজ এখন যেমন দ্রুত আসছে ওই সময় আসে না, দেখা যাচ্ছে এমন হতে পারে যে দি কানেকশন আজ রিসেট দেখাইতে পারে। দি কানেকশন আজ রিসেট মানে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট ওইটা বিজি এজন্য, ঠিক আছে। তো এইবারে ওটিপি দিয়ে দিলেন, এবার সেম ওয়েতে 440296 যে সেম ওয়েতে এখানে ক্লিক করে এখানে জাস্ট অ্যাডে ক্লিক করলে ক্যালকুলেট হয়ে গেল। এইবারে যেটা করতে হবে যে এখানে সাবমিটে ক্লিক করলে নেক্সট পেজে যাবে, বাট এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে সাবমিটে যে দেব তার আগে আপনি অবশ্যই এই আইকনটাতে ক্লিক করবেন, দ্যাট মিনস এটা ইমেজ ব্লক বলে, মানে আপনি যখন ইমেজটা ব্লক করবেন আপনার নেক্সট পেজেও কিন্তু এইরকম একটা ক্যাপচার দেওয়া লাগবে, কিন্তু আপনার টাইম তো খুব কম, বললাম না যে অনলি 4-5 মিনিট সময় পাবেন। তো ওই টাইমে আপনি যখন নেক্সট মানে পেজে যাবেন, ঠিক আছে, পেজে আবার ওই ক্যাপচারটা আসবে, আবার ক্যালকুলেট করবেন, আবার দিবেন, একটা টাইম লাগবে অনেক। এর জন্য ইমেজ ব্লক করলে কি হয়, পরের পেজে এই সেম ক্যাপচার দিলেই হয়। তো অবশ্যই ইমেজ ব্লক করবেন, আর এই ক্যাপচারটা আপনি কপি করে রাখবেন, এই ক্যাপচারটা পাশে কপি করে রাখবেন, পেস্ট পাশে যখন কপি করবেন তখন কি হবে আপনার মানে মারলে এখানে পাশে কপি করে রাখলাম। তো কপি করে রাখলে এবার নেক্সট পেজ সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে কি হয় দেখুন,
আচ্ছা, এখানে আমি সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে দেখুন এই পেজটা আসবে, সাবমিটে ক্লিক করার পরে আসবে এই পেজটা। তখন এই পেজের উপরে নিচে আপনার কিচ্ছু দেখার দরকার না, জাস্ট দেখবেন সিলেক্ট ডেট, মানে আপনাকে তো মানে যে ডেটটা নেবেন ওখানে যে পিডিএফে দেখাইছিলাম প্রথম ইসে, তো এইটা সিলেক্ট করবেন অবশ্যই। সিলেক্ট করার পরে এখানে বলছে এন্টার ওটিপি, যেমন ওই যে ওখানে একটা ঘর ছিল এন্টার ওটিপি, মানে ওটিপি দিতে হবে। সেম, কিচ্ছু বোঝা লাগবে না, ওটিপি দিবেন জাস্ট। কপি করে এখানে ওটিপিটা পেস্ট করে দিবেন। আর আমি বলছিলাম পাশে ওই যে ক্যাপচাটা লিখে রাখতে, তো এই যে ক্যাপচা লিখে রাখছি, এটা কপি করে এই যে এখানে অ্যান্সার বলতেছে, এখানে সেম অ্যান্সার দেবো। দেখেন এখানে কিন্তু ইমেজ আসে নাই, তো অ্যান্সার দেবো। বাট এখানে একটা ব্যাপার আছে, এই যে কনফার্ম দি অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু চলে আসছে, এখানে কনফার্ম দি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। বাট এখন যেমন আসছে, কিন্তু তখন সার্ভার যখন অরিজিনাল সার্ভার, এটা জাস্ট আমি মানে আপনাদের টেকনিক্যালি দেখাচ্ছি যে এইভাবে হয়, কিন্তু অরিজিনাল সার্ভারে আপনাকে এখানে 15 সেকেন্ড ওয়েট করা লাগবে আপনাকে এই বাটনটা আসতে। দেখবেন যে এখানে টাইম কমছে, 15, 14, 13 এরকম করে টাইম কমতেছে। তো এরকম ওয়েট করার পরে তারপর আপনার এই বাটনটা আসবে, দেন আপনি এই বাটনে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করলে কি হয় আমি দেখাচ্ছি। বাটনে ক্লিক করলে তো দেখুন এই যে বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এই ডেটটা কনফার্ম হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাজ। যেমন দেখুন অ্যাপয়েন্টমেন্ট কি লেখা, অ্যাপয়েন্টমেন্ট ফর ভিসা, এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের নেম, ইওর অ্যাপয়েন্টমেন্ট ফর অ্যাপ্লিকেশন আইডি, এই যে অ্যাপ্লিকেশন আইডি ছিল আমাদের, তো ইজ সাকসেসফুল, প্লিজ সাবমিট ইওর অ্যাপ্লিকেশন অন এত, মানে অ্যাম্বাসিতে এত তারিখে সাবমিট করতে বলছে এতটাই, এবং অরিজিনাল মেসেজ, এগুলো বোঝার দরকার না। দেখুন এখানে কিন্তু আপনার এই যে নাম্বারটা দিয়ে আমি করছি, ওই সেই নাম্বারটা মানে এসএমএস চলে যাবে। এইটা এই কনফার্মেশন পেজটা আপনি তো দেখতে পাচ্ছেন, এটা যখন দেখবেন তখন মনে করবেন কাজ হয়েছে। বাট অন্য কিছু যদি দেখায় এই পেজ বাদে, এখানে কনফার্ম করার বাদে, তাহলে আবার আপনি ফিরে যাবেন, আবার সেম প্রসেসে, তখন কি করবেন অন্য ব্রাউজারে আপনি তখন নেবেন, অন্য ব্রাউজারে আবার সেই কন্ট্রোল ধরে, সাপোজ হয়নি বা এই পেজ না আসে নাই, তখন আপনি কি করবেন কন্ট্রোল ধরে আবার এখানে নিয়ে আসবেন, ওই পেজটা নিয়ে আসে আবার সেমভাবে ওটিপি বসাবেন, দিয়ে এই এখানে ইমেজ সব কিছু বসাই ইমেজ ব্লক করে সাবমিট দিবেন। দেন ওই যে ডেটের পেজ দেখালাম মানে যেটা আসলো, তারপর আপনি ওখানে ডেট সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনার ওটিপি দিবেন, দেন 15 সেকেন্ড পর ওইটা আসলে কনফার্ম দিবেন। তারপর যদি না হয় আবার ট্রাই করবেন আরেকটা ব্রাউজার, এরকম ট্রাই করতেই থাকবেন, তারপর দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা জাস্ট ইজি, জাস্ট আপনাকে দু একদিন একটু বুঝতে হবে, এই দ্যাটস ইট, এই হচ্ছে কাজ, তাছাড়া আর কোনো কাজ নেই। ঠিক আছে, ওকে, দ্যাটস অল। ওকে, থ্যাংক ইউ।